30 সেন্টিমিটারের কম পরিধিযুক্ত গাছ কাটার অনুমতি নিয়ে একের পর এক মোটা গাছ কেটে পাচারের পরিকল্পনা এবারে ভেস্তে দিল গ্রামের মানুষ। অবৈধভাবে কাটা গাছ আটকে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে ঘটনাস্থলে গিয়ে একাধিক গাছ বাজেয়াপ্ত করল বন দপ্তর। অভিযোগ, স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতেই চলছিল এই পাচার। বাঁকুড়া পাত্রসার ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাঁকুড়ার পাত্রসার ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের হদল নারায়ণপুর গ্রাম থেকে ধকগড়িয়া পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা, দুধারে রয়েছে স্থানীয় পঞ্চায়েতের অসংখ্য সোনাঝুরি গাছ। সম্প্রতি বন দপ্তরের অনুমতি নিয়ে সেই গাছ কাটার টেন্ডার করে তৃণমূল পরিচালিত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত। গাছের দর ওঠে মোট 1,55,000 টাকা। জানা গিয়েছে, বন দপ্তর ওই রাস্তার দুধারে থাকা 30 সেন্টিমিটারের কম পরিধিযুক্ত গাছ কাটার অনুমতি দেয় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতকে, কিন্তু বাস্তবে বরাত পাওয়া সংস্থা ওই রাস্তার দুধারে গাছ কাটা শুরু করতেই স্থানীয়রা দেখেন যে 30 সেন্টিমিটারের কম পরিধিযুক্ত গাছ কাটার পাশাপাশি অবৈধভাবে নির্বিচারে কেটে ফেলা হচ্ছে 30 সেন্টিমিটারের অধিক পরিধিযুক্ত গাছও। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত কর্মীদের নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ। এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। কি বলছেন বিজেপি নেতা অনুপ ঘোষ, শুনবো। ঘটনাটা দেখুন, নারায়ণপুর অঞ্চলে গাছ কাটা চলছে। ওই চাপাগুলির থেকে আমরা নারায়ণপুর পর্যন্ত রাস্তার এরিয়াতে যে সমস্ত গাছগুলো রয়েছে, এই গাছের সাইডে মাঠে পরিশ্রমী মানুষরা এসে বসে, মুড়ি খায়, জল খায়, মানে ক্লান্ত থাকে, তারা এসে রেস্ট নেয়। নারায়ণপুরের পঞ্চায়েতের প্রধান বর্তমান যেটা খবর পেলাম, বা আমার কাছে এটা কবে এলো, বা নারায়ণপুরের গ্রামবাসী আমাদেরকে যেটা বললো, ওনারা রেঞ্জার অফিসে গিয়েছিলেন। রেঞ্জার অফিসের কাছে কোনো পারমিশন নেই। তার নারায়ণপুরের অঞ্চলের প্রধানকে আমি বলতে চাই, আপনি কোন পারমিশনে বা কিসের পারমিশনে গাছটা কাটাচ্ছেন? বালি খেলেন, কয়লা খেলেন, মানে যাবতীয় যা সব কিছু খাওয়ার খেয়ে নিলেন। এই মানুষের পরিশ্রমে ক্লান্তি বসার জায়গাগুলোকেও আপনাদেরকে খেয়ে নিতে হবে। এটাই চাই। মানুষ এই অরণ্য ধ্বংস করছে, বীজ নষ্ট করে দিচ্ছে, সব কিছু। তৃণমূল সরকার কি এইভাবে মানুষের প্রতি শোষণটা করে যাবে? এইভাবে যদি শোষণ করতে থাকে, তাহলে আমরা বিগত দিন বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনে আমরা নামবো, মানুষের আমরা সাথে থাকবো। মানুষের মানে যত সুখ দুঃখ আমরা সেটা দেখার চেষ্টা করব। আমরা চাই যে তৃণমূল এভাবে যে গাছগুলো যে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, গাছ ওরা খেয়ে নেবে। গাছগুলো কি টেন্ডার হয়নি? গাছগুলো টেন্ডার হয়েছে, রেঞ্জার অফিসের কাছে কোনো পারমিশন নেই। রেঞ্জার বিট সাহেব এসছেন এখানে, আর বিট সাহেবকে দেখেছিলাম, বিট সাহেব এসে এখানে অবজেকশন দিয়েছে। আর টেন্ডার রয়েছে 1,55,000 টাকা। সেই টেন্ডার কপিটা আমার কাছে রয়েছে। এখন কি চাইছেন? এখন কি চাইছি বলতে, লিগ্যাল প্রসেসে কাজ হোক। নাহলে প্রধান যেভাবে আছে, প্রধান যদি এইভাবে দিয়ে করতে চায়, আমি চাইবো প্রশাসনের কাছ থেকে, আমি মানে প্রশাসনকে আমি বলতে একটা কথাই বলতে চাই যে এই প্রধানকে মানে সাসপেন্ড করুন। এর পরবর্তীতে এই পদক্ষেপ, এই বড় রকম পদক্ষেপ নিন। এদিকে এই ঘটনায় তৃণমূল নেতা সুব্রত দত্ত কি বলছেন, শুনবো। বিষয়টা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এটা বিজেপির কোনো পার্ট নেই। এটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভোটের আগে ঠিক এই ধরনের একটা কুৎসা, একটা অপপ্রচারকে ভোটে কাজে লাগানোর চেষ্টা বিজেপি করছে। আসল কথা, কাজের খতিয়ান যারা দেখাতে পারে না, তারা কাজের খুঁত ধরে এলাকার উন্নয়নকে স্তব্ধ করার একটা ঘৃণ্য প্রচেষ্টা জেলা জুড়ে চালাচ্ছে। এর তীব্র ধিক্কার জানাই। আর যদি কোনো তথ্য জানার থাকে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আরটিআই করলেই সম্পূর্ণ টেন্ডারের যে প্রক্রিয়া তা তারা জানতে পারবে। এখানে দুর্নীতি হলে তা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। একটা বিষয় বলি, প্রধান জড়িত কি না তার জন্য সংশ্লিষ্ট দপ্তর আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছে, এসডিও সাহেবরা আছেন, ডিএম সাহেব আছেন। পূর্ণাঙ্গ তদন্ত হবে, অভিযোগ করুক। অভিযোগের ভিত্তিতে অভিযোগ করলে তা তদন্ত উঠে আসবে যে কি দুর্নীতি হয়েছে, না রাজনৈতিক বেসাতি বিক্রি করার জন্য এই অ্যাডভান্টেজ নিচ্ছে। দেখুন, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব সিজ করা, পারমিশন দেওয়া।
আপনার কথা অনুযায়ী যদি টেন্ডার হয়ে থাকে তাহলে টেন্ডার প্রক্রিয়ায় বন দপ্তরের পারমিশন লাগে, আর যদি টেন্ডার না হয়ে থাকে তাহলে বন দপ্তর তার আইনি প্রক্রিয়া তারা শুরু করবে। সিম্পল বিষয়, একদম একদম। ভোটে কোনো কিছু দেখুন, উন্নয়নের খতিয়ান বিজেপি তুলে ধরতে পারবে না। আর উন্নয়ন চারিদিকে দাঁড়িয়ে আছে, উন্নয়ন যেদিকে যাবেন সেদিকে দেখতে পাবেন। উন্নয়ন যারা করতে পারে না তারা উন্নয়নকে স্তব্ধ করার জন্য কুৎসা অপপ্রচার করে থাকে। আর এগুলো ওদের কৃষ্টি কালচার, এই সংস্কৃতি পশ্চিমবাংলায় থাকেনি, কিন্তু এই বিজেপি 18টা সিট জেতার পর এই সংস্কৃতি পশ্চিমবাংলায় শুরু হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের কথা জানতে পেরে এলাকায় হাজির হন বন দপ্তরের আধিকারিকেরা। ওই রাস্তার ধার থেকে বাজেয়াপ্ত করা হয় কেটে ফেলা একাধিক গাছ। বিক্ষোভকারীদের দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধানের মদতেই অবৈধভাবে অনুমতিবিহীনভাবে 30 সেন্টিমিটারের অধিক পরিধিযুক্ত গাছ কেটে পাচারের পরিকল্পনা করা হয়েছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তৃণমূলের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। লোকসভার নির্বাচন সামনে আসতেই বিজেপি মিথ্যে অভিযোগ তুলছে বলে বাজার গরম করার চেষ্টা করছে বলে মত তৃণমূলের। এদিকে বিট অফিসার উত্তম মাহাতো কি বলছেন শুনব। ওরা একটা পারমিশন চেয়েছিলাম ওনারা পারমিশন ডিএফও সাহেব ওনাদের লিগ্যাল পেপার দেখে ডিএফও সাহেব পারমিশন দিয়েছিলেন, কিন্তু সেটা হচ্ছে 37-এর নিচে, 30 সেন্টিমিটারের নিচে। এখন এসে কি দেখলেন? এখন এসে দেখছি গাছ, মোটা গাছ কাটা আছে, ওই মোটা গাছ সিজ করবো, আমি সিজ করে নিয়ে চলে যাবো। এটা কতটা বৈধ মনে হচ্ছে আপনার? না, বৈধ তো নয়, কারণ 30 সেন্টিমিটারের নিচে গাছ আর উপরের গাছ তো অনেক তফাৎ থাকে। এখন কি গাছ কাটা বন্ধ রয়েছে? গাছ কাটা বন্ধ থাকবে। আর এদিকে এ নিয়ে আমাদের কালিক নির্ভীক চৌধুরী কি রিপোর্ট পাঠাচ্ছে দেখব। দিনে দুপুরে গাছ চুরির অভিযোগ কার বিরুদ্ধে? খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বাঁকুড়া জেলার পাত্রসাহের ব্লকে হদলনারায়ণ থেকে ধগরিয়া পর্যন্ত বিস্তৃত যে রাস্তা রয়েছে তার দুই পাশে রয়েছে অসংখ্য ছোলাঝুরি গাছ, এবং কেউ বা কারা এই গাছকে কেটে ফেলছে। যদিও তৃণমূল সূত্রে খবর যে ফরেস্ট দপ্তর থেকে কিন্তু একটি টেন্ডার দেওয়া হয় হদলনারায়ণপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই টেন্ডারে পরিষ্কার উল্লেখ করা থাকে যে 30 সেন্টিমিটারের বেশি কিন্তু গাছ কাটা যাবে না। কিন্তু সেই যে টেন্ডারকে একদম তোয়াক্কা না করে বড় বড় মাপের কিন্তু গাছ কেটে ফেলছে, এবং গ্রামবাসীরা এবং বিজেপি অভিযোগ তুলছে এই কাজের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান দায়ী। তারা চাইছে যে অবিলম্বে সরকারি জিনিস যেন সৎভাবে ব্যবহার হয়। তবে মিলে লোকসভা ভোটের আগে ফের আরেকবার বিতর্কে জড়ালো শাসক তৃণমূল শিবির। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।